সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান, সেথায় পাবে সুখ শান্তির ঠিকানা, সেথায় পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া হায়ার ওই দুনিয়ায়, এই দুনিয়া হায়ার ওই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান যে দুনিয়ার মধ্যে সিসি ক্যামেরা নামক একটা বস্তু, একটা যন্ত্র, যেই সিসি ক্যামেরার মধ্যে 1 মাস আগে যদি চুরি করে থাকে ওইটাও কিন্তু ধরা খায়। তো আল্লাহ যেই রব এই সিসি ক্যামেরা বানানোওয়ালাকে বেরেন দিয়েছেন, না জানি আমার আল্লাহর কত বেরেন, আল্লাহর কত কুদরতি বেরেন আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ দেখানো হবে, বান্দারা দেখবে আর আফসোস করবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা। বান্দারা তখন আফসোস করবে, বলবে, মালি হাযাল কিতাব, এইটা আবার কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়ার মধ্যে যত ছোট গুনাহ করেছি, যত বড় গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত লুটপাট করেছি, যত দুর্নীতি করেছি, সমস্ত কিছু উপস্থিত। হায় রে, এইটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব কিছুকে উপস্থিত করা হবে। তো আল্লাহ ঘোষণা করে দিবেন, ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করব না, আমি আল্লাহ জালেম নয়। দুনিয়ার বান্দারা তোমরা জুলুমকারী হইতে পারো, দুনিয়ার বাদশারা তোমরা জুলুমকারী হইতে পারো, আমি আল্লাহ জুলুমকারী নয়। দুনিয়ার দোকানদারেরা ব্যবসায়িকরা তোমরাও জুলুম হইতে পারো, তোমরাও জুলুম করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাঠগড়ায় এমন এক মিজান, এমন এক মিজানের পাল্লা দাঁড় করাবো, যেই মিজানের মধ্যে কিঞ্চিত পরিমাণও কম বেশি হবে না। তো আল্লাহ রব্বুল আলামিন তখন মিজানের পাল্লাকে দাঁড় করাবে, তখন ওই বান্দারা বলবে, মালি হাযাল কিতাব, এইটা আবার কেমন কিতাব, যে কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে সমস্ত ধরনের গুনাহগুলা লিপিবদ্ধ করা হয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ওই হিসাব অনুযায়ী বিচার করবে। এজন্য সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে। আমি একটা কদম সামনে এগুচ্ছি, আমার চিন্তা করতে হবে আমার রব আমাকে দেখতেছেন, কারণ আল্লাহ তো সব কিছু দেখনেওয়ালা, সমস্ত কিছু দেখেন। বলে আল্লাহ তো আলিমুল গায়ব, সমস্ত অদৃশ্যর খবর আল্লাহ রব্বুল আলামিন রাখেন। বলে 7 জমিন নিচে যদি একটা কালো পিপিলিকা থাকে, বলে ওই পিপিলিকার পেটের মধ্যে যদি কোনো খাবার থাকে, তো আমার আল্লাহর ইলমের মধ্যে ওই খাবারটাও নিয়োজিত আছেন, আমার আল্লাহর ইলমের মধ্যে লিপিবদ্ধ আছেন। তো আল্লাহ দেখতেছেন ওই পিপিলিকা কি করে।
তো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ও কুতুবিহি, আল্লাহ রব্বুল আলামিনের কিতাবসমূহের উপর ঈমান আনতে হবে। বলে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিতাব নাজিল করছেন, বলে কেমন কিতাব, কেমন কিতাব? বলে এই কোরআনুল কারীম। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছেন। বলে এই কিতাবের মধ্যে কি আছে? বলে এই কোরআনুল কারীমের মধ্যে কি আছে? বলে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন দিয়ে এই কোরআন। তো দুনিয়ায় যত সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান এই কোরআনে রেখেছেন, হাদিসে রেখেছেন। তো আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে। যদি চলতে পারি তো আমরা সমস্ত ধরনের সমস্যার সমাধান পেয়ে যাব। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, কলরবের প্রতিষ্ঠাতা, তিনি একটি গজল বলেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান, সেথায় পাবে সুখ শান্তির ঠিকানা, সেথায় পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই তো চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া হায়ার ওই দুনিয়ায়, এই দুনিয়া হায়ার ওই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান। আমরা সমাধান চাই তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। তো সমাধান পেতে হলে আমাদের চোখ রাখতে হবে কোরআনে। কোরআন ছাড়া সমাধান পাওয়ার অন্য কোনো বিকল্প কোনো পথ নেই। আমরা বিভিন্ন ধরনের জাতি দেখি, উপজাতি দেখি। আমরা ইউরোপ আমেরিকার কালচারকে আমাদের সন্তানদের মধ্যে আমরা ধারণ করতে চাই, কিন্তু আমরা কোরআনকে আমরা আমাদের শরীরের মধ্যে, রসুলের হাদিসকে, রসুলের সুন্নাহকে আমাদের শরীরের মধ্যে ধারণ করতে পারি না, যার কারণে আজকে আমাদের যুব সমাজের অধঃপতন। আমরা নেইমার, মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল সহ যত ধরনের খেলোয়াড়, গায়ক, নায়ক, গায়িকা, নায়িকা, সমস্ত ধরনের ইত্যাদি দুনিয়ার রং তামাশায় আমরা মগ্ন। যুবকদের কাটিং আমরা আমাদের মাথার মধ্যে দেই, শরীরের মধ্যে ব্যবহার করি, কিন্তু আমরা আমাদের রসুলের সুন্নাহগুলা, রসুলের আদর্শগুলা আমাদের যুব সমাজের মধ্যে একেবারেই নেই। যদি যুব সমাজ আজকে রসুলের সুন্নাহর ওপর আমল করত, রসুলের সুন্নতকে নিয়ে চলতো, আল্লাহর কোরআনের পক্ষে চলতো, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতো, কসম খোদার দুনিয়ার কোনো পরাশক্তি, কোনো নাস্তিক, কোনো মুরতাদ মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে সাহস পাইত না। কোনো নাস্তিক মুরতাদরা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস পেত না। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে কোরআনুল কারীমের উপর ঈমান আনতে হবে, কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর এই কোরআনুল কারীম 1450 বছর আগে যেমন ছিল, আজ এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেফাজত করেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি কোরআনকে নাজিল করেছি, আমি কোরআনকে হেফাজত করব। আমি কোরআনকে কোনো সাগরের উপর নাজিল করি নাই, আমি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল
করি নাই, আমি কোরআনকে আমি আমার রাসূলের উপর নাজিল করছি। এই কোরআন অনুযায়ী যদি কোনো বান্দা বান্দি আমল করতে পারে, জানাইয়া দাও, জানাইয়া দাও, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে জান্নাতে না পাঠাইয়া ছাড়বে না। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে তো ইনশাআল্লাহ। কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে, এই কোরআনকে মানতে হবে। খোদার কসম, এই কোরআন 1450 বছর আগে যেমন ছিল, একটা নুক্তা, একটা হরফ, একটা সাকিন, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা আয়াত, একটা সূরাকে কোনো বিজ্ঞানী, কোনো নাস্তিক, কোনো মুরতাদ একটাকেও উলট পালট করতে পারে নাই। নবীর জামানায় 70 জন হাফেজকে একেবারে খতম করে দেওয়া হয়েছে, কতল করে দেওয়া হয়েছে। আমাদের হিন্দুস্তান, ভারতের মধ্যে শত শত ওলামায়ে কেরামকে জিন্দা দাফন করা হয়েছে, তাদেরকে গাছের মধ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। শত শত কোরআনকে নদীর মধ্যে ভাসায় দেওয়া হয়েছে, শত শত হাজার হাজার কোরআনকে একসাথে করে পুড়ে ফেলা হয়েছে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু যে কোরআনকে আমার আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, করব কিয়ামত পর্যন্ত। যত উম্মত আসবে এই কোরআনের উপর আমল করবে, এই কোরআনের একটা হরফ, একটা নুক্তা, একটা সাকিন, একটা জবর, একটা জেরকে উলট পালট করার ক্ষমতা দুনিয়ার কোনো পরাশক্তির নাই। এজন্য কোরআনের ওপরও ঈমান আনতে হবে, কুতুবিহি, আল্লাহর কিতাবের ওপর ঈমান আনতে হবে, রসুলিহি, দুনিয়ায় যত রসুল পাঠাইছেন সমস্ত রসুলদের ওপর ঈমান আনতে হবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নবী রসুল পাঠাইছেন। বলে নবীদের মধ্যে আমাদের নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকেও নবী বানায়া পাঠাইছেন, রসুলও বানায়া পাঠাইছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ও কুতুবিহি, ও রুসুলিহি, রসুলদের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, বলে আখিরাতের দিনের প্রতিও ঈমান আনতে হবে, যে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, আখিরাত, হাসর, মাহশর, মিজান কায়েম হবে, এর প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ও মালাইকাতিহি, ও কুতুবিহি, ও রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখির, এরপরে হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ভালো মন্দ সবারই দুনিয়ায় আসে, আমাদের জীবনে আসে, কখনো ভালো যায়, কখনো মন্দ যায়। দিন ভালো হলে আলহামদুলিল্লাহ বলি, আর যদি দিন ভালো না যায় আমরা আল্লাহর উপর দোষারোপ করি, এমন আছে না নাই? বলি আল্লাহ আমারই পাইল, সব বিপদ আপদ আমার উপরেই চাপাইয়া দিল, আর দুনিয়ার কোনো লোক পাইল না। তো এই ভালো মন্দ তাকদীর, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়, এটার প্রতিও বিশ্বাস রাখতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, আমাদেরকে মৃত্যুর পরে জীবিত হতে হবে, আবার আমাদেরকে জান্নাতে যেতে হবে, আমাদেরকে জান্নাতে গিয়ে আমাদের আবার নতুন জিন্দেগি শুরু করতে হবে, যেই জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার যৌবন দান করবেন, যেই যৌবনের মধ্যে আমরা আবার শান্তি খুঁজে পাবো, জান্নাতে গিয়ে এমন শান্তি পাবো। আরে সুবহানাল্লাহ, জান্নাতের আলোচনা করলে করতেই মনে চায়, শুনলে শুনতেই মনে চায়। তো একটু টাচ দিয়ে যাই মুহতারাম হাজরিন, জান্নাতে কিন্তু মুরব্বী যারা আছে তারা যাবে না, রাগ কইরেন না, মুরব্বীরা কিন্তু জান্নাতে যাবে না। বলে এই কথা শোনার পর এক মুরব্বী বাবা রাগ কইরা বলে, কি কইলেন হুজুর, মুরব্বীরা জান্নাতে যাইব না? সারাদিন মুরব্বীরা মসজিদে যায় সেজদা দেয়, জুয়ানরা দিয়ে সারাদিন গান বাজনা লইয়া থাকে, তো মুরব্বীরা জান্নাতে যাইব না, আন্নেরা যাইবেন? এই বলে, কিন্তু মুরব্বীরা জান্নাতে যাবে। বলে কিভাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুরব্বী বাবাকে 25 বছরের টাগরা যুবক বানাইয়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পাঠাইবে। সুবহানাল্লাহ। তো ওই মুরব্বীদেরকে যখন যুবক বানাবে, যুবক বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের ভাগ্যে 70টা করে হুর দিবে। হুর চিনেন? হুর গিলমান, আমাদের দুনিয়ায় যেমন আমরা কই নায়িকা, তো আল্লাহ রাব্বুল আলামিন নায়িকা দিবেন, এক একজনের ভাগ্যে 70টা করে পড়বে। সংক্ষিপ্তে বলি তো 70টা করে হুর পড়বে। বলে আল্লাহ এতগুলা হুর দিবে কেন? দুনিয়ায় তো একটারেই চালাইতে পারি না, জান্নাতে গেলে এতগুলা চালাবো কিভাবে? বলে না না না, দুনিয়ায় যেমন কামাই করে খাওয়াইতে হয়, দুনিয়ায় যেমন কামাই করে না আনলে স্ত্রীর ঝাড়ুর বাড়িও খাইতে হয়, দুনিয়ায় যেমন
কামাই করে না খাইলে স্ত্রীর জুতার বাড়িও খাইতে হয়, কিন্তু আখিরাতে জারুর বাড়ি জুতার বাড়ি খাওয়া যাবে না। বলে কেন কেন কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছেন, যেই নিয়ামতগুলা খাওয়া শুরু হবে কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহ। তো জান্নাতি হুরদের মধ্যে এমন এমন হুর থাকবে, জান্নাতি হুরদের মধ্যে কোন হুর আইসা ওই জান্নাতি ব্যক্তির মাথাকে টিপবে, আবার কোন হুর আইসা ডান হাত টিপবে, আরেক হুর আইসা বাম হাত টিপবে, আরেক হুর আইসা পা টিপবে, আরেক হুর আইসা তার মাথাকে মেসেজ করে দিবে, আর সমস্ত হুরগুলা তার চোখের সামনে আইসা এমন ভাবে ডান্স করবে যে সে মজা অনুভব করবে। এই জন্য জান্নাতে যদি আমরা যেতে চাই, তো আমাদের ওই জান্নাতি হুররা যখন গান গাইবে, তো জান্নাতি হুররা যখন গান গাইবে আর মজা অনুভব করবে, বলে কি গান গাইবে? বলে জান্নাতের হুরের গান তারাই শুনতে পারবে, দুনিয়াতে যারা গান শোনে না। বাদ্যযন্ত্র দিয়ে গান যারা না শোনে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়ে তারাই ওই জান্নাতের গান শুনবে। বলে কেমন গান? বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মিউজিক্যাল সিস্টেমে আওয়াজ বের করে দিবে। সুবহানাল্লাহ। বলে মিউজিক্যাল সিস্টেমও আছে? বলে হ্যাঁ আছে। বলে কিভাবে? বলে জান্নাতের মধ্যে কুদরতিভাবে গাছ হবে, গাছের মধ্যে ছোট ছোট মৃদু মৃদু বাতাসে মৃদু মৃদু ছোট ছোট পাতা হবে, যেই পাতাগুলা এক একটা পাতার সাথে বাড়ি খাবে। আর জান্নাতের মধ্যে মিউজিক্যাল সিস্টেমের গান বাজনার আওয়াজ হবে, আর জান্নাতীরা গান গাবে, জান্নাতি হুরেরা গান গাবে। বলে ওই সুর তো আমার নাই, ওই কণ্ঠ তো আমার নাই, ছোট্ট করে একটু বলে যাই, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, যেতে চাই না? এজন্য ওইগুলার উপর আমল করতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পরে আবার জিন্দা হতে হবে, এর উপর ঈমান আনতে হবে। বলে আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে। সৎ কাজ কারা করে? বলে আল্লাহর পথে যারা চলে তারাই সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। হকের ওপর চলতে হবে, হক কথা বলতে হবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি বেহক লাইনে চলে যায়, আমাকে আপনাকে মুসলমান হয়ে হকের পথে থাকা, এটা হচ্ছে ঈমানের দাবি। দেখেন না কত উলামায়ে কেরাম জেলে বন্দী হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কিন্তু তারা হক থেকে পিছপা হয় নাই, হক থেকে মাথা নত করে নাই। তারা হকের পথে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। এই হক্কানি উলামায়ে কেরামের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত এই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। তো আল্লাহ ঘোষণা দিয়েছেন কিয়ামত পর্যন্ত, ওই পর্যন্ত আমি কিয়ামত করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা, হকের ওপর চলনেওয়ালা একজন থাকবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, পুরা শরীরটা পোকা মাকড়ে খেয়ে ফেলেছে, কিন্তু আল্লাহর ইবাদতে কোনো কমতি রাখে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজ শেষ করার পরে যখন দেখলো জিহ্বার দিকে তাকাইয়া জিহ্বার মধ্যেও একটা পোক চলে আসছে, তখন আল্লাহর দিকে তাকায়া আসমানের দিকে দুহাত উঠাইয়া বলে, আল্লাহ, সমস্ত কিছু তো পোকায় খেয়ে ফেললো, এখন শুধুমাত্র জিহ্বাটা বাকি। এই জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তো আমি তোমাকে আল্লাহ বইলা ডাকবো কিভাবে? তো ওই জিহ্বাটাকেও পোকায় যখন খেয়ে ফেলছে, আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, এই জিহ্বাকে যদি পোকায় খেয়ে ফেলে আমি জিহ্বা দিয়ে তোমাকে ডাকি, তো তোমাকে ডাকার মতো আমার আর কোনো শক্তি থাকবে না।
তখন আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রুনাজারি দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পুনরায় সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে, মুসিবত আসলে আমাদের পিছপা হওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই কয়টা কথা বললাম এর ওপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।